আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমরা সবাই কিন্তু গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করি এবং আমাদের অ্যাপসের কাজ যখন শেষ হয়ে যায় তখন আমরা কিন্তু অ্যাপসটাকে আনইনস্টল করে দিই। কিন্তু এটা কিন্তু আমরা সবাই সঠিক নিয়মে অ্যাপসটাকে আনইনস্টল করতে পারি না। সঠিক নিয়মে অ্যাপসটাকে আনইনস্টল করতে না পারার কারণে কিন্তু আমাদের ফোন হ্যাং এবং স্লো হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে সঠিক নিয়মে ফোন থেকে আমরা অ্যাপস আনইনস্টল করে দেব। তো আমরা সাধারণত আমাদের যে এই যে ডিসপ্লেতে যে আমাদের অ্যাপসগুলো আছে আমরা কিন্তু এখান থেকে এভাবে চেপে ধরেই কিন্তু আমরা এখান থেকে আনইনস্টল ক্লিক করে আমরা কিন্তু আনইনস্টল করে দিই। কিন্তু এটা আমাদের কিন্তু সঠিক নিয়ম না। আজকে আমি আপনাদেরকে সেই সঠিক নিয়মটাই দেখাবো। সো আজকের ভিডিওটা কিন্তু খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওটি সবারই জানা দরকার। সো যারা ভিডিওতে এখন এটি লাইক করেনি অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ দেখবেন, নাহলে কিন্তু আপনি কাজটা শিখতে পারবেন না। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট করে। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সো আপনাদেরকে আমি রিয়েলভাবে দেখানোর জন্য আমি এখানে যে আমার যে আইব্রার যে অ্যাপসটি আছে আপনি অ্যাপসটাকে আমি ইনস্টল করে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেবো। তো আমি অ্যাপসটাকে এভাবে চেপে ধরলাম, তারপরে এখানে আনইনস্টলে ক্লিক করে আমি এটাকে আনইনস্টল করে দিলাম। এখন এটা আমার সম্পূর্ণভাবে আনইনস্টল হয়েছে কিনা সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো কাজটি শুরু করা যাক। তো আমি চলে আসলাম গুগল প্লে স্টোরে। তো আপনারা এরকমভাবে গুগল প্লে স্টোরে আসবেন, তারপর এখানে আপনারা জিমেলের লোগো পাবেন, সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে পেয়ে যাবেন ম্যানেজার অ্যাপস অ্যান্ড ডিভাইস, অপশনটাতে ক্লিক করে দেবেন। তো আমি অপশনটাতে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন, এখানে ওভারভিউ এবং ম্যানেজ নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আপনারা এক্ষেত্রে আপনারা এই ম্যানেজ অপশনটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে ইনস্টল নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আপনারা এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে আপনারা ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা অপশন পেয়ে যাবেন। তারপর আপনার এখান থেকে নিচে যে অপশনটা এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম। এটাকে সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন আমরা আমার ফোনে অর্থাৎ আমি আমার ফোনে যতগুলো অ্যাপস ডাউনলোড করেছি এবং যতগুলো অ্যাপস আনইনস্টল করেছি, যতগুলো অ্যাপস আমি আনইনস্টল করে সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখানে চলে আসে। তো আমি এইমাত্র আপনাদেরকে যেটা দেখালাম যে আনইনস্টল করে, সেই অ্যাপসটা কিন্তু আমার আনইনস্টল হয়নি, অর্থাৎ আমার ডিসপ্লের সামনে থেকে চলে গেছে কিন্তু এটা সম্পূর্ণভাবে আনইনস্টল হয়নি, আমার অ্যাপসটা কিন্তু এখানে চলে আসছে। তো মূল কথা হচ্ছে আপনারা এখান থেকে কিন্তু মূলত অ্যাপসটাকে আনইনস্টল করতে হবে। তো এখান থেকে আনইনস্টল করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে এই যে এখন আমার এখানে অনেকগুলো অ্যাপস আমি কিন্তু ব্যবহার করেছিলাম, সবগুলো আমি আনইনস্টল করেছি কিন্তু বাট আনইনস্টল হয়নি, সবগুলো এখানে রয়ে গেছে। তো এখান থেকে যে কাজটি আপনারা করবেন, এখানে আপনারা ক্লিক করে সবগুলোকে আপনারা টিকমার্ক করে দেবেন। তো এখান থেকে আমি সবগুলো টিকমার্ক করে দিলাম। এখানে টিকমার্ক করে দেওয়ার পরে আপনারা এটাকে এখান থেকে আপনারা রিমুভ করে দেবেন। এখানে আপনি যেটা যেটা আপনি রিমুভ করছেন সেগুলোকে আপনি টিকমার্ক করে দেবেন। সো আমি এগুলোকে সবগুলোকে আমি টিকমার্ক করে দিলাম। দেখুন আমি কিন্তু এখানে 80টার মতো অ্যাপস কিন্তু আমি ইনস্টল করেছিলাম, পরে এগুলো আনইনস্টল করার পরে কিন্তু সম্পূর্ণভাবে এগুলো আনইনস্টল হয়নি। তো এখন আমি এটা সম্পূর্ণভাবে আনইনস্টল করে দেবো। তো সম্পূর্ণ আনইনস্টল করার জন্য আমি সবগুলো আপনারা টিকমার্ক করে নেবেন। টিকমার্ক করে নেওয়ার পর এখানে দেখুন ডিলিট অপশন আছে, আপনারা এটাতে ক্লিক করে দেবেন। সো এটাতে আমি এটা ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি রিমুভ অপশনটাতে ক্লিক করে দেবেন। তো আমি রিমুভ অপশনে এটা ক্লিক করে দিলাম। রিমুভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাপসগুলো কেটে গেছে। তো এই হলো অ্যাপস আনইনস্টল করার সঠিক নিয়ম। আপনার এই পদ্ধতি যদি অ্যাপস আনইনস্টল করেন আপনাদের ফোন হ্যাং স্লো হওয়াতে কিন্তু একেবারে বেঁচে থাকবে। এই কাজটি করলে কিন্তু কখনোই, আপনারা সবাই জানেন যে অতিরিক্ত অ্যাপস থাকলে ফোন হ্যাং স্লো করে, সেটা দামি ফোন হলেও এই কাজটি কিন্তু হয়। কিন্তু এভাবে অ্যাপস আনইনস্টল করলে আর এই সমস্যাগুলো হবে না। সো আশা করি ছোট্ট একটি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে।